Hello friends, welcome to our Manga Explanation channel. To আজকে আমরা এক্সপ্লেন করব কি 10000 লেয়ার অফ কিউআরিফাইং ইন পার্ট 11 কে। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে একটা ম্যাডামকে মেরেছিল বক্সের ভিতরে বন্দুক ঢোকায়। তো এখানে ওই লোকটা এসে এখানে নাটক করতেছে যে বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, মানে এখানে ওই মেয়েটার আর কি রক্তটা আর কি তার মাথায় লাগাই নিছিল। তো এখানে এই ছেলেটা আর কি এই প্রিন্সিপালের কাছে আসছে, আর প্রিন্সিপাল মনে মনে ভাবতেছে যে এখানে ছাত্ররা তো সব নিরাপদে স্থানে চলে গেছে, তো এখানে এই ছেলেটা এখানে কেন। তো প্রিন্সিপাল এখানে তাড়াতাড়ি করে এই ছাত্রের কাছে যাচ্ছে আর বলতেছে, এই ছাত্র তোমার কি হয়েছে, এখানে তোমার তো খুব খারাপ অবস্থা মনে হচ্ছে। তো প্রিন্সিপালকে এখানে কাছে আসতে দেখে এখানে পকেট থেকে সেই বন্দুকটা বের করছিল যেটা দিয়ে ম্যাডামকে মারছিল এখানে। তো এখানে প্রিন্সিপালও বুঝতেছে যে পকেট থেকে কোনো কিছু বাই করতেছে। তো এখানে বন্দুকটা বাইর করার সাথে সাথে এখানে বুলেটটা ফায়ার করে দিয়েছে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে আমি জানতাম এটা কোনো খারাপ অবস্থা, মানে এটা কোনো খারাপ ছেলে ছিল, তো এটা আর কি ইয়ামাস অর্ডার। তো এখানে প্রিন্সিপাল একটা শিল্ড বানায় ফেলছিল স্পিরিচুয়াল এনার্জি দিয়ে, কিন্তু শিল্ডটার ভিতর দিয়ে এখানে বন্দুকের বুলেটটা এখানে চলে গেছিল। তো সে তো দেখতেছে আমার অরা ব্যারিয়ারটাও এখানে ব্রেক করে ফেলছে এখানে বন্দুকের গুলি দিয়ে। তো এখানে প্রিন্সিপাল দ্রুত গতিতে তার পিছনে এসে একটা জোরে ফ্ল্যাশ মারছে। তো তার গতিটা এত বেশি ছিল যে এখানে সে উড়ে চলে গেছে। তো এখানে ওই ইভিল কাল্টের ওই লোকটা বলতেছে যে আমার মনে হয় আমার সামনে একটা বড় সমস্যা চলে আসছে করে কাশতে। তো যেই ম্যাডামটাকে আগে মেরেছিল তার এখানে বন্ধু চলে এসছে, বন্ধু এসে এখানে ওই আরেকটা ম্যাডাম এখানে আসছে আর কি। তো আসার সাথে সাথে একটা চেন দিয়ে এখানে বেঁধে এখানে জোরে করে একটা লাথি মারছে মুখে, আর এখানে বলতেছে এবার আমি তোকে ধরে ফেলছি বাস্টার্ড। এত জোরে যে লাথি মারছে যে লাথির প্রভাবে এখানে মাটিতে যে পড়ছে অনেক জোরে, মাটিটাও এখানে ভেঙে চুরে গেছে। তো উপর থেকে আসার সময় এখানে লাথি মারার পজিশনে এখানে নিচে নামতেছে। তো তার পাটা ডাইরেক্ট যে মুখের উপর একদম লাগছে, এখানে চুক্কা মাথা, জুতার চুক্কা মাথাটা এখানে তার গালের ভিতর ঢুকে পড়ছে, আর এখানে শয়তানি চোখ দিয়ে দেখতেছে। তো এখনও পা দিয়ে মুখটাকে ঠেকায় রাখছে আর বলতেছে যে ধুর চাই, আমাকে এখন এই বন্দুকটাকে ব্যবহার করতে হবে। তো এখানে বন্দুকটা ব্যবহার করার আগে আরও একটা জোরে করে লাথি মারছে, তো লাথির প্রভাবে এখানে তার মুখটা একদম চেটকায় গেছে। তো এখানে দেখা যায় কত শক্তিশালী এই ম্যাডামটা। তো এখানে এই টিচার ম্যাডামের একটা কুল লুক দেখানো হয়, বলতেছে আমি শিক্ষক চ্যান এর মানে চ্যাং জিং এর প্রতিশোধটা নেব তোমাকে মেরে। তো এখানে প্রিন্সিপাল এসে বলতেছে থামো, আমরা এখন পর্যন্ত ওই একটা মাত্র ইয়ামাস অর্ডারের লোকটাকে ধরতে পেরেছি, আমাকে এটাকে মানে জিজ্ঞাসাবাদ করা লাগবে, তো সেজন্য মারার দরকার নেই। তো এই কথা শুনে আরো বেশি রাগ হয়ে এখানে কলারটা ধরে এখানে উঠায় আর কি বকতেছে এখানে। তো এখানে প্রিন্সিপাল বন্দুকটাকে ধরে বলতেছে এই পিস্তলটা এমন প্রচণ্ড শক্তি যে এমনকি একটা অরা এটাকে আটকাতে পারে না। তো এখানে প্রিন্সিপাল কারোর কাছে ফোন দিয়ে বলতেছে ইয়ামাস অর্ডার অন্যান্য সদস্যরা এখনও অনেক শক্তিশালী অস্ত্র থাকতে পারে, শিক্ষকের বিরুদ্ধে লড়াই করলে সে পরিণতিটা অনেক ভয়াবহ হতে পারে। তো তাই বলে এখানে একটা শিক্ষকের কাছে ফোন দিচ্ছে বিপ 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 করে। তো এখানে টিচার বলতেছে প্রিন্সিপাল সবাইকে মনোযোগ দিও, যে ছাত্র হওয়ার ভান করে এখানে ইয়ামাস অর্ডাররা এখানে এসে মানে আমাদের শিক্ষকদেরকে মারতেছে এখানে, তাই আরও বেশি সতর্ক থাকতে বলতেছে। তো এখানে প্রিন্সিপাল এই ইয়ামাস অর্ডারের লোকটাকে এখানে বলতেছে যে তাকে মাঠে নিয়ে আসো, মাঠে এসে আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। তো এখানে একটা গ্যাজেট পেয়েছিল, তো গ্যাজেটের ভেতরে এখানে শুলি দেখতেছে যে এখানে একটা সবুজ বাতি জ্বলতেছে। তো এখানে বাতিটা আর কি খুঁজতেছে যে কোথায় জ্বলতেছে এখানে আশেপাশে। তো শুলি ভাবতেছে যে এটা কি হতে পারে যে এটা কোনো ট্রেজারের কোনো ইঙ্গিত দিচ্ছে, মানে ট্রেজারের কোনো সিগন্যাল দিচ্ছে। তো পরে সিনে এই সিগন্যালটাকে ফলো করে এখানে চারপাশে খোঁজাখুঁজি করতেছে যে কোথায় আছে ট্রেজার, কোথায় আছে ট্রেজারের লোকেশন। তো আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে এখানে একটা বমের স্থান খুঁজে পায়, যেখানে ওই ইয়ামাস অর্ডারের লিডারটা এখানে বমটা ফিট করছিল। তো এখানে তারপর বস চলে আসছিল, তো এটা আর কি দেখতেছিল। তো এখানে বিপ বিপ করে আওয়াজ আসতেছে, আর কি খারাপ অবস্থা, এখানে কি এটা কি বোম, তাই কি জিজ্ঞেস করতেছে শুলি। তো ক্লাস টিচার এখানে কিভাবে বমটাকে ডিফিউজ করতে হয় তো সেটা আর কি শেখাচ্ছিল। তো এখানে শুলি এখানে ডাকতেছে যে শুলিকে এখানে দেখাতে বলছে যে কিভাবে এই বোমটাকে ডিফিউজ করতে হয়। তার কাটার সময় বিস্ফোরণের জন্য তার কাটার আগে আপনাকে অবশ্যই আগুনের জন্য তারটি সংযোগটা বিচ্ছিন্ন করতে হবে, তো কেটে ফেলতে হবে। আপনাকে প্রথমে বিস্ফোরণ করার জন্য তারটা কাটা উচিত, ঠিক আছে, তাই কি বলতেছে।
তো এখানে টিচার বলতেছে যদি তুমি এখানে ভুল করে কেটে ফেলো তারটা, তাহলে এখানে আর কি বিস্ফোরণ হতে পারে। তো এখানে শুলি দেখা যায় একটা মানে টিচারের কথা কোনো না শুনে এখানে তারটা কেটে ফেলছে আন্দাজেই। তো এখানে এসে কাটছে, তো তাই এখানে ক্লাসের সব পোলাপানরা ভয় পেয়ে গেছে যে কিরে এখানে এখন তো বিস্ফোরণ হবে। তো শুধু এখানে রাত বাই করে হেসে হেসে বলতেছে হ্যাঁ আমি তো এখানে একটা তার কেটে ফেলেছি। তো এখানে বলতেছে একটা বিস্ফোরণের তার আর একটা হচ্ছে আগুনের তার। তো এখানে বিস্ফোরণের তারটাই আগে কেটে ফেলছে ভুল করে। তো টিচার এখানে চিল্লায় বলতেছে এখানে এই তুমি এই তারটা কেটে ফেলছো, এটা তো বিস্ফোরণ হবে, তাড়াতাড়ি সবাই পালাও। তো এখানে শুলির হাতে যে বোমটা ছিল সেই বোমটা এখানে ব্লাস্ট হয়ে গেছে আর পুরো ক্লাস এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এখানে শুলি বেচারা এখানে কালো হয়ে গেছে বোমের আঘাতে, আর এখানে টিচার তো চিল্লায় বলতে শুলি আমি তোকে ছাড়বো না, তাই বলে এখানে মারার জন্য দাবড়তেছে আর শুলি পলায় যাচ্ছে দৌড়ায় দৌড়ায়। তো শুলি আর কি এগুলো কল্পনা করতেছিল আর মনে করতেছিল তারটা কিভাবে ডিফিউজ করতে হয়। তো এখানে বলতেছে যে ইয়ামাস অর্ডারদের আসার আগে আমাকে এই কাজগুলো করতে হবে, না হলে সমস্যা হতে পারে। কিন্তু এখানে কোন তারটা, এখানে আগুনের মানে বিস্ফোরণের তারটা কোনটা? তো আমাকে একবার টিচার সানকে এখানে তার নিয়মটা একবার ভালোভাবে করে দেখা উচিত, তাকে বিশ্বাস করা উচিত একবার। তো তাই বলে এখানে তারটা কাটা শুরু করে দিয়েছে। তো এখানে বস আর কি সিগন্যালগুলো দেখতেছে যে হঠাৎ করে সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইয়ামাসারের মেন বস। তো এখানে বলতেছে জিং ওয়াং এখানে ওই বাস্টারটা এখানে কি করছে যে সব বোমগুলো এখানে আবার সেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সিগন্যালগুলো। তো পরের সিনে এখানে শুলিকে দেখানো হয় বোম টোম নিয়ে এখানে বসে পড়ছে, মানে কাজ শেষ হয়ে গেছে, বোমগুলো সব ডিসকানেক্ট করে ফেলছে। তো পরের সিনে এখানে ওই ছোট বাটনটাকে এখানে টিপ করে ক্লিক করে দেখতেছে যে আর কোনো বিপদ আছে কিনা তাই চেক করতেছে। তো আগের পার্টে দেখছিলাম এটার মাধ্যমে আর কি বোমগুলো লোকেশনগুলো খুঁজে পাইছিল। তো এখানে একটা সতর্কতা দিচ্ছে যে এখানে অনেক দ্রুত গতিতে এখানে 55 কিলোমিটার দূর থেকে ছুটে চলে আসতেছে এখানে। তো এখানে আর বেশি সময় নেই, মনে হচ্ছে আমাকে দৌড়ে কোনো জায়গায় পলাতে হবে, তাই বলে এখানে দৌড়ে কোনো জায়গায় পলাই গেছে। তো পলাইছে এখানে একটা জঙ্গলের ভিতরে পলাইছে, যেখানে বোমগুলো ছিল সেখানেই একটা ঝাড়ির ভিতরে পলাইছে। তো এখানে পলায় বলতেছে তারা আমাকে খুঁজে পাবে না, তাই বলে এখানে পলাচ্ছে। তো এখানে সে কেন পলাইছে, সে কি জিং ওয়াং নয়, মানে সে কি জিং ওয়াং না? তো এখানে এটা বলে বসটা আর কি দেখতেছে তার পা এখানে আর কি জঙ্গলের ভিতরে পলায় আছে। তো বসটা আর কি শুলির পাটা দেখে নাই, তো চারপাশে খোঁজাখুঁজি করতেছে কি এখানে বোমটাকে ডিফিউজ করছে। তো বোম এখানে নিচে পড়ে আছে আর এখানে দেখতেছে যে বোমগুলো তো নিচে পড়ে আছে সব। তো বস এখানে চিল্লায় বলতেছে এই তুমি কি লুকিয়ে আছো কারণ এখানে? হ্যাঁ কাপড় এসে মতন এত লুকিয়ে আছো, হ্যাঁ বাইরে এসো, তাড়াতাড়ি বাইরে আসো। তো আপনি বাইরে যদি না আসেন তাহলে আমার দোষ দিয়েন না, আমি মানে একটা বড় পাওয়ারফুল অ্যাটাক করবো, ঠিক আছে? তো এটা বলার পর এখানে অনেক বড় একটা ফায়ারের বল এখানে তৈরি করতেছে। তো সেই বলটা এখানে অ্যাটাক করবে আর কি শুলির উপর। তো এই পার্টটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা এই ভিডিওটা তাড়াতাড়ি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।